আল্লাহর হাবিবকে দেখানোর জন্য জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমন্ত অবস্থায় আছেন। এমন সময় মাঝরাতে দেখতে পেলেন যে তার মাথার উপরে যে তার ঘরের তার বাড়ির যে ছাদ আছে, এই ছাদটা আসমান থেকে এই ছাদটা সরাসরি সরে গেল। অর্থাৎ ছাদটা কি করা হলো? ফাঁকা করা হলো। আসমানের সরাসরি আলো এসে তার ঘরে পড়লেন, ছাদটা সরে গেল। এরপরে আল্লাহর হাবিবকে ওখান থেকে নিয়ে কাবার চত্বরে আসলেন। কোথায় আসলেন? মনে রাখবেন, কাবার চত্বরে। কাবার চত্বরে এসে রাসূলকে শোয়াইলেন। রাসূলকে শোয়ানোর পরে তার বুকটাকে চিরে ফেললেন, বুকটা চিরে ফেললেন এবং তার হৃদয়টাকে বাহির করে আনলেন। আল্লাহর হাবিব বলেন, যখন আমার বুকটা চিরল, আমার হৃদয়টা বাহির করে আনলো, আমি দেখতে পেলাম স্বর্ণের একটা পাত্রের ভিতরে জান্নাত থেকে পানি নিয়ে এসেছে এবং সেই পাত্রের ভিতরে আমার হৃদয়টাকে, আমার কলবটাকে ধৌত করলো, শুদ্ধ করলো। কি করলো? কলবটাকে ধৌত করলো এবং এর সাথে হিকমত, জ্ঞান, রহমত এগুলো দিয়ে আবার ভরে দিয়ে আমার বুকটাকে আবার জোড়া লাগিয়ে দিলেন। এরপরে আমাকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করানোর জন্য একটা বুরাক পাঠিয়েছে, একটা যানবাহন, একটা বুরাক পাঠিয়েছেন। এই বুরাকটা হলো গাধার চেয়ে একটু বড় এবং খচ্চরের চেয়ে একটু ছোট এবং সাদা রঙের। আল্লাহর হাবিবকে বললেন, এই বুরাকের উপর ওঠেন। বুরাক আল্লাহর হাবিবকে তার পিঠে উঠানোর জন্য রাজি নয়। বুরাক নড়াচড়া করছে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বুরাকের পিঠের উপরে হাত বুলাইলেন এবং বললেন, তুমি কেন নড়াচড়া করছো? তুমি তাকে পিঠে উঠাইতে চাচ্ছ না কেন? তুমি কি জানো কাকে তুমি বহন করবা? এই ব্যক্তি এমন একজন ব্যক্তি, এই ব্যক্তি এমন একজন নবী, যিনি আসমানের নবী, যিনি জমিনের নবী, যিনি এমন একজন ব্যক্তি, এর চাইতে প্রিয় ব্যক্তি আল্লাহর কাছে আর কেউ হতে পারে না। তুমি এমন একজন ব্যক্তিকে তোমার পিঠে বহন করবা। ইনি অনেক বড় মাপের একজন ব্যক্তি, ইনি নবী কুল শিরোমণি, ইনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বুরাক তার পিঠের উপর তাকে উঠাইলেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন, বুরাক এত দ্রুত গতিতে চলে যে তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এক পায়ে থেকে আরেক পা লাফ দিয়ে তার কদম ফেলে এত দূর পর্যন্ত। বুরাক যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এলেন, আসার পরে আল্লাহর হাবিব মসজিদ আকসার ভিতরে প্রবেশ করলেন। বুরাকটাকে অন্যান্য নবীরা তাদের বাহনগুলো যেখানে বেঁধে রেখেছেন, সেখানেও আল্লাহর হাবিব বেঁধে রেখেছেন। আল্লাহর হাবিব মসজিদে আকসার ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। ওখানে সমস্ত নবীরাই উপস্থিত ছিলেন। তাদের মাঝ থেকে আল্লাহ রাসূল গিয়ে ইমামতি করলেন এবং নফল নামাজ আদায় করলেন। এরপরে নামাজ শেষে আল্লাহর হাবিব মসজিদে আকসা থেকে বাহির হলেন। বাহির হওয়ার পরে দেখেন জিবরাইল 2টা পাত্র নিয়ে এসেছেন। কয়টা পাত্র? 2টা পাত্র। এখানে শিক্ষণীয় বিষয় আছে, এটা একটু মনোযোগ সহকারে শোনেন। 2টা পাত্র নিয়ে আসলেন। একটা পাত্রে হলো শরাব, শরবত, আর একটা পাত্রে হলো লাবানুন অর্থাৎ দুধ। 2টা পাত্র নিয়ে আসলেন। এরপর আল্লাহর হাবিবকে বললেন, এই 2টা পাত্রের মধ্য থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি পান করুন। আল্লাহর হাবিব শরাবের দিকে না তাকিয়ে দুধের দিকে তাকিয়ে দুধ পান করে ফেললেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। আপনি এই দুধ পান করেছেন,
আপনি যদি আজকে এই দুধ পান না করতেন তাহলে আপনার উম্মতরা এই দুধ পান করতো না। আপনি যদি আজকে শরাব পান করতেন আপনার উম্মতরা সারা জীবন এই শরাব খাইত, অর্থাৎ মদে লিপ্ত হতো। বেশিরভাগ উম্মত মদের ভিতরে লিপ্ত থাকতো। নেশাদ্রব্য পানীয় জাতীয় যে সমস্ত পানি নেশা, এই সমস্ত পানি খেয়ে তারা জীবন পার করত। আমাদের সমাজে আছে কিনা নেশাদ্রব্য পানি পান করে কিনা? এটা স্পষ্ট হারাম। এর জন্য যারা সায় দেয়, সহযোগিতা করে, তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। আল্লাহর হাবিব ধূপ পান করলেন, জিবরাইল শুকরিয়া আদায় করলেন যে আপনার বেশি সংখ্যক উম্মত এই দুধ পান করবে। এরপরে আসমানের দিকে রওনা হলেন। আসমানের দিকে রওনা হলেন। প্রথম আসমানের দরজায় গিয়ে জিবরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। প্রথম আসমানের দরজায় যে ফেরেশতাটা নিয়োজিত ছিল, যেই দারোগাকে আল্লাহ রেখেছেন, যাকে দায়িত্বে রেখেছেন, সে সালামের উত্তর দিলেন। বললেন, কে? জিবরাইল বললেন, আমি জিবরাইল, ফেরেশতাদের সবচাইতে বড় ফেরেশতা, ফেরেশতাদের সর্দার জিবরাইল বলছি। ওই দিক থেকে উত্তর দিলেন যে আপনার সাথে আর কে আছে? আপনি একা আছেন না আপনার সাথে কেউ আছে? জিবরাইল বলল, না আমি একা নাই, আমার সাথে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাথে আছে। এরপরে ফেরেশতা আবার প্রশ্ন করলেন যে আমি যে দরজা খুলবো, আল্লাহ তাআলা আপনাকে কি ওনাকে নিয়ে আসার জন্য পাঠিয়েছিলেন? আপনার কাছে কি কোনো প্রবেশপত্র আছে যে আপনি আসমানে ঢুকবেন? দেখেন শৃঙ্খলাটা কত বড়। জিবরাইলের চাইতে বড় কোনো ফেরেশতা কি আর আছে? নাই। সেই জিবরাইল প্রথম আসমানের দরজাতে গিয়েছে, যাওয়ার পরে সালাম দিয়েছে, প্রথমে দরজা খোলেন নাই। ফেরেশতা বলেছেন যে আপনার সাথে কি কেউ আছে? আল্লাহ কি আপনাকে পাঠিয়েছেন তাকে নিয়ে আসার জন্য? এটার কি অনুমতিপত্র বা প্রবেশপত্র আছে? জিবরাইল বললেন, হ্যাঁ আছে। জিবরাইল কিন্তু এখানে বলতে পারতো যে আমি ফেরেশতাদের সর্দার, তুমি আমার জন্য গেট খুলতেছো না, এত বড় দুঃসাহস তোমার? আমার আবার কিসের প্রবেশপত্র লাগবে, কিসের অনুমতি লাগবে? এরকম বলতে পারতো কিনা? যেরকম আমাদের নেতারা বলে যে আমি চেয়ারম্যানের লোক, আমি এমপির লোক, আমার কেন ভিতরে ঢুকতে অনুমতি লাগবে? বলে কিনা? কিন্তু দেখেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন যে তারা এখান থেকে শিক্ষা অর্জন করে যত বড়ই ফেরেশতা হোক না কেন, বিনয়ের সহিত সালাম দিয়ে বললেন যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন মুহাম্মদকে আসমানে নিয়ে আসার জন্য, তুমি দরজা খোলো। এরপরে দরজা খোলা হলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে নিয়ে যখন প্রথম আসমানে প্রবেশ করলেন, প্রথম আসমানে প্রবেশ করার পরে দেখলেন হযরতে আদম আলাইহিস সালাম বসে আছে। কে? হযরতে আদম আলাইহিস সালাম বসে আছেন। আল্লাহর হাবিব সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জিবরাইলকে বললেন, হে ভাই জিবরাইল, এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ইনি কে? জিবরাইল বললেন, ইনি আর কেউ নয়, ইনি হলো সমস্ত মানব কুলের পিতা, প্রথম মানব আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, তুমি কাকে সাথে নিয়ে এসেছো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি যাকে নিয়ে এসেছি সে সাধারণ কোনো ব্যক্তি না, এই ব্যক্তি হলো নবীদের নবী, নবিকুল শিরোমণি, বিশ্ব নবী আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদম আলাইহিস সালাম খুশি হলেন, এমন খুশি হলেন যেন দীর্ঘদিন পরে সন্তান বিদেশ থেকে আসার পরে যখন বাবার সাথে সাক্ষাৎ করে, বাবা যেই পরিমাণ খুশি হয়, হযরতে আদম আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার চেয়েও বেশি খুশি হয়েছেন।
যে আমার সন্তান এসেছে, আমার সন্তান প্রথম আসমানে এসেছে, সে আবেগে উৎফুল্ল হয়ে, আনন্দে উৎফুল্ল হয়ে, খুশি হয়ে তাকে সাদর সম্ভাষণ স্বাগতম জানালেন এবং তার কল্যাণের জন্য দোয়া করলেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে অসংখ্য মানুষ, বাম দিকে অসংখ্য মানুষের রূহ। হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলেন তার ডান দিকে যেই ব্যক্তিরা আছে তারা কারা, আর বাম দিকে যেই ব্যক্তিরা আছে তারা কারা। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা তাকেই জিজ্ঞেস করেন। হযরত আদম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো, আদম আলাইহিস সালাম বাম দিকে ডান দিকে তাকাইলেন আর হাসলেন এবং সাথে সাথে হাসতে হাসতে বললেন যে ডান দিকে যারা আছে এরা হলো আমার সন্তান, আর আমার এই সন্তানগুলো জান্নাতি, এই জন্য আমি তাদের দিকে তাকাই হাসছি। আর বাম দিকে যারা আছে তারাও আমার সন্তান। আমি বাম দিকে তাকায় কেন চোখের পানি ফেলি, কেন কষ্ট অনুভব করি, এর কারণটা হলো আমার বাম দিকে যেই সন্তানগুলো আছে তারা হলো আমার সন্তান, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী হিসাবে নিযুক্ত করেছেন। অর্থাৎ ডান দিকের সন্তানগুলো জান্নাতি আর বাম দিকের সন্তানগুলো জাহান্নামী। আমাদেরকে দোয়া করা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডান দিকের অনুসারী বানাক, নাকি আপনারা বাম দিকের অনুসারী হতে চান? যদি ডান দিকের অনুসারী হতে চান তাহলে কোরআন দিয়ে সমাজ কায়েম করতে হবে। সমাজে উল্টাপাল্টা চলবে না, আল্লাহর বিরুদ্ধে কোনো আইন চলবে না, ইসলামের বিরুদ্ধে কোনো আইন চলবে না। ইসলামের বিরুদ্ধে যারা মন গড়া আইন কারণ চলবে তাদের আইনকে আমি লাথি মারি এবং তাদের এই দৃষ্টান্ত, এই অসুস্থ চিন্তা ভাবনাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করি, ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, এরপরে দ্বিতীয় আসমানের দিকে রওনা হলেন। আপনাদের কি খারাপ লাগছে? এরপরে দ্বিতীয় আসমানের দিকে রওনা হলেন। দ্বিতীয় আসমানের দরজার কাছে গিয়ে সালাম দিলেন, সেইভাবে আগের মতো করে বললেন যে আপনাকে কি অনুমতি দেওয়া হয়েছে? জিবরাইল বললেন আমাকে অনুমতি দেওয়া হয়েছে, আমি আল্লাহর অনুমতি নিয়ে বিশ্ব নবীকে সাথে নিয়ে দ্বিতীয় আসমানে এসেছি। দ্বিতীয় আসমানে গিয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। দুইজন নবীর সাথে সাক্ষাৎ করলেন। এরপরে তারা স্বাগত জানাইলেন, তার জন্য কল্যাণের দোয়া করলেন। এরপরে তৃতীয় আসমানের দিকে গেলেন। তৃতীয় আসমানের দিকে যখন গমন করলেন, তৃতীয় আসমানের ফেরেশতাকে সালাম দিলেন। তৃতীয় আসমানের ফেরেশতারা দরজা খুললেন এবং বললেন যে আপনাদের কি অনুমতি পত্র আছে? জিবরাইল বললেন আল্লাহ আমাকে পাঠাইছে মুহাম্মদকে নিয়ে আসার জন্য, অবশ্যই অনুমতি পত্র আছে। তৃতীয় আসমানে ঢোকার পরে দেখলেন সুন্দর চেহারার অধিকারী একজন ব্যক্তি জ্বলজ্বল করছে তার দিকে। জিবরাইলকে জিজ্ঞেস করলেন হে ভাই জিবরাইল, এই ব্যক্তিকে এত সুন্দর চেহারার অধিকারী? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক পরীক্ষা করেছেন এবং যিনি কষ্টে জেল খেটেছেন, অনেক কষ্টের শিকার হয়েছেন। আর এত সুন্দর হলো সেটা আর কেউ নয়, সেটা হলো ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দেখতে এতটাই সুন্দর যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন। কত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহর নবী দেখে এসে বললেন ইউসুফ আলাইহিস সালাম এতটাই সুন্দর যে তার সৌন্দর্য পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তার, আর বাকি অর্ধেক অন্যদের। এর মানে এই না যে আমাদের নবী কম সুন্দর, আমাদের নবী হলো সেরা, সবচাইতে সেরা। হাদিসের মধ্যে এসেছেন এক সাহাবী বলেন যে আমাদের নবী এতটা সুন্দর যে আমাদের নবী যখন হাসি দিতেন তার দাঁতগুলো
মুক্তোর মতো, হীরার টুকরার মতো জ্বলজ্বল করত। সুবহানাল্লাহ। আমার নবী এতটা সুন্দর ছিলেন যে না দবদবে সাদা ফর্সা, আবার না কালো, বাদামি রঙের ছিলেন। আমার নবী যখন ঘামতেন, তার মাথা থেকে যখন গাল বেয়ে বেয়ে ঘাম পড়তো, মনে হতো মুক্তোর দানা পড়ছে। আমার নবীর ঘাম এতটাই সুন্দর ছিল, এতটাই সুঘ্রাণ ছিল যে মানুষ আতর হিসাবে ব্যবহার করত। এত সুন্দর ঘ্রাণ ছিল তার ঘামের। আমার নবীর থুতু মোবারক এত সুন্দর ছিল, এত শেফা ছিল থুতু মোবারক, যে কোনো অসুস্থ ব্যক্তি যদি আমার নবীর থুতু মোবারক পান করত, তাহলে তার সমস্ত রোগ বালাই দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। এরপরে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পরে চতুর্থ আসমানের দিকে গমন করলেন। চতুর্থ আসমানে যখন গেলেন, চতুর্থ আসমানে ঠিক একই পন্থায় প্রবেশ করলেন। এরপরে চতুর্থ আসমানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ইদ্রিস আলাইহিস সালাম স্বাগত জানাইলেন, তার কল্যাণের জন্য দোয়া করলেন। এরপরে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে গিয়ে আরো একজন নবীর সাথে, অর্থাৎ হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। পঞ্চম আসমান পারি হয়ে ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে গিয়ে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। হযরতে মূসা আলাইহিস সালাম তাকে সাদর সম্ভাষণ জানালেন, তাকে স্বাগত জানালেন, তার কল্যাণের জন্য দোয়া করলেন। এরপরে সপ্তম আসমান, সর্বশেষ আসমানে যখন গেলেন, সর্বশেষ আসমানে প্রবেশ করার পরে সালাম দিয়ে দেখলেন যে একজন বৃদ্ধ ব্যক্তি বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। সেই বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। আল্লাহর হাবিব দেখে অবাক হলেন যে দেখতে তো আমার মতোই। দেখলেন যে ব্যক্তির সাথে দেখা হলো সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে আল্লাহর নবীর মতো ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হলো সেই জিনিস, বাইতুল্লাহ বরাবর সপ্তম আসমানের উপরে যে ঘরটি নির্মাণ করেছেন সেইটা হলো বাইতুল মামুর। আমরা যেরকম তওয়াফ করি বাইতুল্লাহতে আমরা তওয়াফ করতে যাই না, হজে যাই না, আমাদের হাজী সাহেবরা যায় না, সেখানে গিয়ে তওয়াফ করে, তওয়াফ করার পরে ওখান থেকে আসে। ঠিক কাবা ঘর সোজাসুজি একদম সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর অবস্থিত। আর এই বাইতুল মামুর হলো, এটাও একটা তওয়াফের ঘর, কিন্তু এখানে মানুষ তওয়াফ করে না। হাদিস শরীফের মধ্যে এসেছেন এই জায়গায় তওয়াফ করে ফেরেশতারা, আর ফেরেশতারা এখানে একবার তওয়াফ করে একসাথে ৭০,০০০ ফেরেশতা। কত ফেরেশতা? একসাথে ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। এই ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করার পরে তারা চলে যায়, তারপরে আরো ৭০,০০০ আসে, তারাও তওয়াফ করে। হাদিসের মধ্যে এসেছেন আল্লাহর নবী বলেন, যেই ৭০,০০০ ফেরেশতা একসাথে তওয়াফ করেছে, এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত জীবনে আর কোনোদিন সুযোগ পাবে না। অর্থাৎ একবারই তাদের সুযোগ। ৭০,০০০ ফেরেশতা একবার তওয়াফ করে চলে গেলে তারা আর সুযোগ পাবে না। এরপরে আরো ফেরেশতারা আসবে, আরো ৭০,০০০, তারা চলে যাবে, আরো ৭০,০০০ ফেরেশতা আসবে। অর্থাৎ এই ঘর এত ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন যে এই ফেরেশতারা একবার করে সুযোগ পাবে। একদিনে একবার ৭০,০০০ ফেরেশতা একসাথে সুযোগ পাবে। আর যারা একবার তওয়াফ করে চলে যাবে তারা আর জীবনে আর তওয়াফ করার সুযোগ পাবে না। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করেছেন, সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখলেন কিছু বাচ্চারা পড়াশোনা করছে। জিবরাইলকে প্রশ্ন করলেন, হে ভাই জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে সমস্ত ব্যক্তিরা আছে এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই সমস্ত ব্যক্তিরা হলো তারা যার সমস্ত মা বাবারা দুনিয়াতে থাকা অবস্থায় সন্তান হওয়ার পরে যে সমস্ত মা বাবারা নিয়ত করেছিল তাদেরকে আলেম বানাইবে, হাফেজ বানাইবে, দ্বীনের দাঈ বানাইবে, অনেক বড় আলেম বানাইবে, এরকম নিয়ত করেছিল, কিন্তু তাদের হায়াত ছিল না।
ছোট অবস্থাতেই তারা মারা গিয়েছে, নিষ্পাপ অবস্থাতেই তারা মারা গিয়েছে। সেই সমস্ত সন্তানদেরকে আল্লাহ তাআলা এখানে নিয়ে এসেছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওস্তাদ বানিয়ে তাদেরকে শিক্ষা দান করাচ্ছেন। কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মাদেরকে দাঁড় করাইবেন, ওই সমস্ত পিতাদেরকে দাঁড় করাইবেন আর বলবেন, এই যে দেখো তোমাদের সন্তানরা এখন আলেম হয়ে গেছে। একজন হাফেজ, একজন আলেম, একজন মুফতি, যে যেরকম নিয়ত করেছে, কিন্তু সন্তান মারা গেছে, মা ধৈর্য ধরেছেন, নিয়ত ভালো ছিল। এই সমস্ত নাবালক মাসুম সন্তানদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্বে রেখেছেন, তাদেরকে আলেম বানাইবেন এবং তাদেরকে কিয়ামতের দিন হাজির করবেন এবং পরিচয় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, সপ্তম আসমান অতিবাহিত হওয়ার পরে, একদম লাস্টের আসমান অতিবাহিত হওয়ার পরে সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন। সিদরাতুল মুনতাহা অর্থাৎ বরইতলা। সপ্তম আসমানের উপরে একটা জায়গা আছে বরইতলা নামক, অর্থাৎ এই মহাবিশ্বের আল্লাহর সৃষ্টির শেষ সীমা, সেই সীমা পর্যন্তই ফেরেশতারা যাইতে পারে। জিবরাইল বললেন, এটাই আমার শেষ সীমা। হাদিস শরীফের মধ্যে এসেছেন, এই বরইতলা, এই বরই গাছের বরই বিশাল বড় বড় মটকার মতো এবং এর পাতাগুলো হাতির কানের মতো বড় বড় পাতা। আল্লাহর হাবিব বলেন, যখন আল্লাহর কোনো আদেশ এসে এই বরই গাছের উপর পড়ে, এই বরই গাছ এত সুন্দর ভিন্ন রকমের রং ধারণ করে যে কোনোদিন পৃথিবীর কোনো বাসী এত সুন্দর রং দেখতে পারেন নাই। এরপরে জিবরাইল বললেন, হে আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আমার আর সামনে যাওয়ার মতো ক্ষমতা নাই। কি নাই? সামনে যাওয়ার মতো ক্ষমতা নাই। বলা হয়েছে হাদিসের মধ্যে, জিবরাইল বলেন, আমি যদি 1 ইঞ্চিও সামনে অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে ধ্বংস হয়ে যাব।